জোরে বলতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, গায়রিল মাগদুম কারা? ইহুদি আর নাসারা। ইহুদি নাসারা এরা যখন এ কথা শুনলো, জানতে পারলো মুসলমানরা প্রতিনিয়তই তারা সলাতে আমাদের জন্য বদ দোয়া করে, ধ্বংসের দোয়া করে, তো এটা এদেরকে থামানো যায় কিভাবে? বুদ্ধি ঢোকায়া দিল আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদের ব্রেনের ভিতরে। শয়তানের কাজ তো বসে থাকা নয়, শয়তানের কাজ তো ওই যে টার্গেট মিশন নিয়ে এসেছে, তোমার বান্দাদেরকে তুমি কিভাবে জান্নাতে নাও এটা আমি দেখব। বন্ধুগণ, তখনই শয়তান বুদ্ধি দিয়া ওই যে ইহুদি নাসারা খ্রিস্টান এদের মাথার মধ্যে ঢুকাইলো, আরে তোরা এখনো বসে আছিস, তোর কারণটা কি? তোদের জন্য মুসলমান প্রতি ওয়াক্তে দোয়া করতেছে, আর এই দোয়া আল্লাহ কবুল করে তোরা তো ধ্বংস হয়ে যাবে অনিবার্য। তাহলে এটা ঠেকা দে। কিভাবে ঠেকানো যায়? তোমরা যে আল্লাহকে ডাকতেছো, এ আল্লাহ তো বধির না, এ তো শুনতেই পায়, তা আস্তে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। হাদিস, আস্তে বললেও শুনবে, জোরে বললেও শুনবে। শয়তান বন্ধু করে বলতেছে। তো আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বলছে আসলেই তো ঠিক, আমরা তো বধির আল্লাহরে ডাকি না, আল্লাহ তো শোনে, সামিউম বাসির, শোনে, আস্তে বললেও কি আর জোরে বললেও কি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যদি আমিন বলে, এই আমিন যদি মুক্তাদি শুনতে পায়, আর মুক্তাদি যদি জোরে আমিন যদি মুক্তাদি না শুনতে পায়, তা মুক্তাদি বলবে জোরে? বুঝতে হবে মায়ের পেছ কোথায় দিয়া শয়তান আমাদের আমলটা ধ্বংস করে দিচ্ছে। ভাইজান, একটা কথা আমি বলি প্রায় জায়গায়, যেখানে সম্পদ টাকা পয়সার আনাগোনা থাকে, সেখানে থাকে হলো ডাকাত, চোর ডাকাত, এদের আনাগোনা। আর যেখানে নারী, সুন্দরী নারী থাকে, এখানে বদমাইশ লম্পট, এদের আনাগোনা থাকে। আর যেখানে আমল হেরার চাইতে দামি, যে আমলের কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম ফয়সালা করে দিয়েছেন, ওইখানে থাকে মিস্টার শয়তান। শয়তান তো চিন্তা করলো, এত বড় একটা কাজ করতেছে, এরা সালাত আদায় করে আর এদের পাপ সব আল্লাহ ক্ষমা করে দিল, তাহলে আমার মিশন তো সাকসেস হবে না, আমি এদেরকে জাহান্নামে লইব কিভাবে? এখন কি করা যায়? এদেরকে এখান থেকে হটাতে হবে। তো তোমরা আমিন আসতে বলো, আমিন আসতে বললে আল্লাহ শুনতে পাবে। তাই তো আজকের এই শয়তানেরা, শেয়ারা আর ইহুদি খ্রিস্টানরা মিলায়া মুসলমানদের ইসলামের ভিতরে 3 লক্ষ জাল হাদিস ঢুকিয়ে দিয়েছে, যা সাধারণ মানুষ যাচাই বাছাই করার ক্ষমতা রাখে না। এরা আরবি লেখা দেখা এরা মনে মনে চিন্তা করে যে এটাও মতো হাদিস, এটাও তো হাদিস। কিন্তু হাদিস যে চুরি করে নিয়েছে শয়তান, এটা এদের খবর নাই। কারণ এত বড় আমল থেকে আমাদেরকে দূরে রেখে দিচ্ছে মিস্টার শয়তানের চক্র।